আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা না কেটে না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুন নাস বানান করে সহিহ শুদ্ধভাবে আউযু বিল আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুন নাস বানান করে সহিহ শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন ওয়াও পেশ আউ, কুল আউ, জাল পেশ জু, কুল আউযু। কফ লাম পেশ কুল, কফটা উচ্চারণ হবে 4 নম্বর মাখরাজ থেকে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, যেমন কুল। কুল হামজা হলকের শুরু থেকে উচ্চারণ হবে স্পষ্টভাবে, এবং আইনটা উচ্চারণ হবে 2 নম্বর মাখরাজ থেকে, হলকের মধ্যখান থেকে। এখানে এক আলিফ পরিমাণ টান হবে। এখানে যে মদটা হয়েছে সে মদটা হচ্ছে মদ্দে তবাই। প্রিয় দর্শক, তাহলে মদ্দে তবাই কাকে বলে সেটা আমরা প্রথমে জানব। মদ্দে তবাই জানার পূর্বে আমরা জানব মদের হরফ কয়টি। প্রিয় দর্শক, মদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। এখন আমি মদ্দে তবাই সংজ্ঞাটা বলবো। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। যেমন আউযু, আউ এখানে এক আলিফ পরিমাণ টান করতে হবে। আউযু, কুল আউযু। জাল পেশ জু, আমরা জালটা উচ্চারণ করব জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া। যেমন জু, জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া আমরা জালকে উচ্চারণ করব, যেমন জু। কুল আউযু। বা জের বি, র বা জবর রব, বি রব, বা নুন জের বিন, বি রব্বিন। নুন আলিফ জবর না, সিন জের সি, নাসি, বি রব্বিন নাসি। প্রিয় দর্শক, এখানে অক্ফ হওয়ার কারণে সিনটা সাকিন হয়ে যাবে। অক্ফ হওয়ার কারণে সিনটা এখানে সাকিন হয়ে যাবে, এবং এখানে একটা মদ হবে, মদের নাম হচ্ছে মদ্দে আরজি। তো মদ্দে আরজি কাকে বলে, মদ্দে আরজির সংজ্ঞাটা আমরা জানব। মদের হরফের বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মদ্দে আরজি বলে। যেমন বিরব্বিন নাস। প্রিয় দর্শক, এখানে কিন্তু 3 আলিফ পরিমাণ টান করতে হবে, ঠিক আছে? আমরা এখানে 3 আলিফ পরিমাণ টান করব। মদের নাম হচ্ছে মদ্দে আরজি। বিরব্বিন নাস। প্রিয় দর্শক, এখানে আরেকটা কায়দা হয়েছে, সেটা হচ্ছে গুন্না। এখানে যে গুন্নাটা হয়েছে সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। তো ওয়াজিব গুন্নার হরফ কয়টি সেটা আমরা প্রথমে জানব। ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে 2টি, নুন এবং মিম। নুন এবং মিম হচ্ছে ওয়াজিব গুন্না হরফ। তো প্রিয় দর্শক, ওয়াজিব গুন্না কাকে বলে এখন আমরা সেটা জানব। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো প্রিয় দর্শক, আমরা এখানে হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ পেয়েছি, ঠিক আছে? হরকতের বামে আমরা নুনের মধ্যে তাসদীদ পেয়েছি, সেজন্য আমরা এখানে গুন্না করিয়া পড়ব। হরকত কাকে বলে? এখন প্রশ্ন হচ্ছে যে হরকত কাকে বলে। হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ, সেটা হচ্ছে হরকত জের হরকত। জের হরকতের বামে নুনের মধ্যে তাসদীদ হয়েছে। তো আমরা এখানে গুন্না করিয়ে পড়ব। গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না, এবং এখানে 3 আলিফ পরিমাণ টান করব। যেমন কুল আউযু বিরাব্বিন
আমি আবারও পড়ছি, সকলে মনোযোগ সহকারে ধরবেন। কুল আউযু বিরাব্বিন নাস। মিম জবর মা, লাম জের লি, মালি, কাফ নুন জের কিন, মালিকিন। মালি দুটোটা হরফকে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, কারণ দুটোটা হরফের মধ্যে হরকত হয়েছে। মিমের মধ্যে জবর হরকত হয়েছে, লামের মধ্যে জের হরকত হয়েছে। আমরা কিন্তু একটু আগে বলেছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তো দুটোটা হরফে তাড়াতাড়ি করিয়া পড়তে হবে। মালি দুটোটা হরফে তাড়াতাড়ি করিয়া আমরা পড়ব। এবং এখানে একটা গুণা হয়েছে, সেটা হচ্ছে ওয়াজিব গুণা। যেরকম এখানে যে গুণাটা হয়েছে বিন্নাস, এখানে যে গুণাটা হয়েছে এখানেও কিন্নাস সেম গুণাটাই হয়েছে, ওয়াজিব গুণা। হরকতের বামে নুনের মধ্যে তাসদিদ হয়েছে। এবং এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। এখানে যে 3 আলিফ পরিমাণ টান হয়েছিল এটাও সেই টানটাই হবে মধ্যে আরজি। যেমন মালিকিন নাস, মালিকিন নাস। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা, হানুন জের হিন, ইলাহিন, নুন আলিফ জবর না, ইলাহিন না, সিন জের সি, ইলাহিন নাসি। এখানে লাম খারা জবর লা, এখানে খারা জবর হওয়ার কারণে একালি পরিমাণ টান করিয়া পড়ব। তো এখানে যে মতটা হয়েছে সেটা হচ্ছে মধ্যে তবাই। তো হ্যাঁ, খারা জবর খারাজের মধ্যে তবাই সংজ্ঞাটা হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালি পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তো প্রিয় দর্শক, আমরা এখানে খারা জবর পেয়েছি, আমের উপর খারা জবর পেয়েছি, সে কারণে আমরা এখানে একালি পরিমাণ টানিয়া পড়ব। যেমন ইলা একালি পরিমাণ টান করে পড়তে হবে। এবং এখানে সেম গুণাটা হয়েছে একটু আগে আমি যেই বিস্তারিত বলেছি যে ওয়াজিব গুণা। হিন ওয়াজিব গুণা হয়েছে এবং অক্ফ হওয়ার কারণে সিনটা সাকিন হয়ে যায়। একটা কায়দা হচ্ছে যে যেখানেই অক্ফ হবে, অক্ফের শেষে যে হরফটা থাকবে সে হরফটা সাকিন হয়ে যাবে। অক্ফের শেষের হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। এবং এখানে সিনটা সাকিন হয়ে গেছে এবং এখানে মধ্যে আরজি হয়েছে। যেমন ইলাহিন নাস, ইলাহিন নাস। মিম নুন জের মিন, শিন র জবর শদ, মিন শদ, র লাম জের রিল, মিন শারিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল। প্রিয় দর্শক, এখানে একটা গুণা হয়েছে, গুণাটি হচ্ছে ইকফা গুণা। ইকফার হরফ হচ্ছে 15টি। তা থা জিম দাল জাল জা, সিন শিন সদ তা যা ফা কফ কাফ। প্রিয় দর্শক, এখন আমরা জানব ইকফার সংজ্ঞা। ইকফার সংজ্ঞা হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। প্রিয় দর্শক, এখানে নুনে সাকিনের বামে ইকফার 15 হরফ থেকে একটি হরফ শিন পেয়েছি, সেই কারণে এখানে গুন্না করে পড়ব। যেমন মিন শাররিল, মিন শাররিল ওয়াসওয়াসিল। এখানে এখানে এক আলিফ পরিমাণ টান করিয়া পড়তে হবে, মধ্যে তবাই হয়েছে। জবরের বাম পাশে খালি আলিফ পেয়েছি, এক আলিফ পরিমাণ টান করে পড়তে হবে, মধ্যে তবাই। মিন শাররিল ওয়াসওয়াসিল, খ নুন জবর খন, নুন আলিফ জবর না, খন্না, সিন জের সি, খন্নাসি। প্রিয় দর্শক, এখানে ওয়াকফ হওয়ার কারণে সিনটা সাকিন হয়ে যাবে এবং এখানে মধ্যে আরজি হবে, 3 আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা সূরাতুন নাসের শেষে
শেষ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যারা কোরআন শিখতে চান, যারা কোরআন শিখতে আগ্রহী এবং যারা কোরআনকে সহিশুদ্ধ করতে চান তারা আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। এবং যারা সরাসরি কোরআন শিখতে চান তারা আমাদের রাহাত ভাই অফিসিয়াল চ্যানেলে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। জি, আগামী পর্বে ইনশাআল্লাহ সূরাতুন নাস আমরা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।